অনেক তো খেলেন রেস্টুরেন্টের মিট বক্স। রেস্টুরেন্টের চড়া দামে মিট বক্স না কিনে একবার এই পদ্ধতিতে মিট বক্স বাড়িতেই বানিয়ে খেয়ে দেখুন। রেস্টুরেন্টের চাইতেও ভীষণ মজা লাগে এই মিট বক্সটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং। প্রথমেই আমাদের লাগবে মুরগির মাংস। তার জন্য এখানে 350 গ্রাম প্লাস মুরগির মাংস নিয়েছি। তো এখানে কিন্তু পুরোটাই মুরগির বুকের মাংস আছে। মাংসগুলো ঠিক এরকম ছোট ছোট পিস করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ স্বাদমতো লবণ, হাফ চামচ থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া অর্থাৎ 1 চামচের 4 ভাগের 3 ভাগ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটুখানি বেশি, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, 2 চা চামচের মতো হবে সয়া সস দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, কাবাবের মশলা দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 ফালি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। সবগুলো মশলা ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি উঁচু করে 3 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে উপরে ক্রিস্পি থাকবে মাংসগুলো আর ভেতরে জুসি জুসি হবে, একদম মুখে দিলেই মিশে যাবে, খেতে অনেকটাই ভালো লাগবে। এখন কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মাংসের সঙ্গে মিক্স করে নিতে হবে। তো মিক্স করা শেষ হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে মাংসের ফাইবারের ভিতরে প্রপারলি মশলাগুলো ঢুকবে। ততক্ষণে এখানে 4 পিস আলু নিয়েছি। তো আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে তারপর মাঝ বরাবর এরকম ভাগ করে নিব। সাইজগুলো ঠিক এরকম হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। বেশি বড়ও না আবার ছোটও না, একদম ফ্রেঞ্চ ফ্রাই করি যেরকম সাইজের ওরকম সাইজ করে মাঝ বরাবর কেটে দিতে হবে। এখন ভালোভাবে আলুগুলো পরিষ্কার করে লবণ পানি দিয়ে 70% মতো সিদ্ধ করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাবো। ততক্ষণে এখানে আমি 4 পিস চিকেন সসেস নিয়েছি। তো সসেসগুলো এখানে আমি আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। সসেসগুলো যত বেশি দিবেন মিট বক্সের টেস্ট ততই ভালো লাগবে। চেষ্টা করবেন এরকম বাড়িয়ে দেওয়ার জন্য। তো আপনারা দেখতেই পারছেন আলুগুলো আমি সিদ্ধ করে নিয়ে এসেছি। এখানে আমি আলুগুলা 70% মতো কুক করেছি। আপনাদের একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরের অংশটা। দেখুন, ভেতরে দেখেই বুঝতে পারছেন হয়তো পুরোপুরি সেদ্ধ হয়নি, ভিতরে একটু সাদা সাদা শক্ত অংশ আছে। এরকম থাকলে বুঝে নেবেন যে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো লবণটা ভালোভাবে মাখিয়ে নিব। এখানে কিন্তু আলুগুলো ভালোভাবে জুড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে হাফ কাপের থেকে একটু কম হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো আমি কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তো এই পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে কুটিং করলে আলুগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে আসবে, খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার দিলে টেস্ট ভালো আসবে, উপরটা ক্রিস্পি ক্রিস্পি হবে, ভেতরে জুসি জুসি হবে। আলুগুলো কর্নফ্লাওয়ারের সঙ্গে ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি প্যান ভালোভাবে গরম করে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে এলে সবগুলো চিকেনের পিস একে একে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা হাই টু মিডিয়ামে, মানে একেবারে হাইয়েও না আবার মিডিয়ামেও না, এরকম একটা আঁচে রাখতে হবে। তাহলে দেখবেন উপরটা ক্রিস্পি হবে, ভিতরটা জুসি হবে। এরকম ভাবে সবগুলো চিকেন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যখন সুন্দর এরকম একটা কালার চলে আসবে তখন বুঝে নেবেন যে হয়ে গিয়েছে। তো এখানে আমার চিকেনগুলো হয়ে গিয়েছে। আমি এখন একটি ছাঁকনির সাহায্যে সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সসেসগুলো একটি মিক্সিং বলে আমি মেখে নিয়েছি। এখানে আমি কোনো রকম এক্সট্রা মশলা কিংবা লবণ ইউজ করিনি। চিকেনগুলো ম্যারিনেট করার পর যে মশলাটা মিক্সিং বোলের গায়ে লেগেছিল ওই মশলার মধ্যে আমি সসেসগুলো মাখিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি সবগুলো সসেস তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন সসেসের মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়া থাকে। সসেসের মধ্যে কোনো রকম লবণ না দেওয়াই ভালো। এখানে আমার সসেসগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি সসেসগুলো একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে কর্নফ্লাওয়ারের সঙ্গে কোটিং করে রাখা সবগুলো আলু একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আলুগুলো সেমভাবে কিন্তু ভেজে নিচ্ছি। তো এখানে একটু সময় নিয়ে আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম একটি সুন্দর কালার চলে এসেছে, ওই পর্যায়ে বুঝে নেবেন যে হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির সাহায্যে আলুগুলো ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে একটি মিক্সিং বলে প্রথমেই সবগুলো আলু দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবগুলো চিকেন দেওয়া শেষ হলে দিয়ে দিচ্ছি সসেস, দেন দিয়ে দিচ্ছি আমার বানানো মেয়োনিজ। তো ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি মেয়োনিজের রেসিপিটা আপনাদের দেখাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। তো টমেটো সস দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে একটি চামচের মাধ্যমে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই মেয়োনিজের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। মিট বক্সের মধ্যে যত পরিমাণে মেয়োনিজ দেওয়া যাবে ঠিক ততটাই মজা লাগবে। মিট বক্সের মজাটা ঠিক মেয়োনিজের ওপরেই অনেকটা ডিপেন্ড। এখন আমি এরকম ছোট একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। তো অর্ধেকটা বাটি ফিল আপ করার পর কিছুটা টমেটো সস আবারও দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো লাগবে। তো পুরোটা বাটি ফিল আপ হওয়ার পর ডেকোরেশনের জন্য একটি পাইপিং ব্যাগের মাধ্যমে মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে চামচের সাহায্যে মেয়োনিজটা দিতে পারেন। তো একটু দেখার সৌন্দর্যের কারণে আমি এরকম চিকন চিকন করে মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সস, আবার সসের উপরে দিয়ে দিচ্ছি আর একটুখানি মেয়োনিজ, এতে করে দেখতে সুন্দর লাগে। কতটা মজার হতে পারে রেসিপিটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।